Hey guys, welcome to my channel. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে আসলাম ঈদে যে আমাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেটার ব্লগের দ্বিতীয় পার্ট। তো গাইজ রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এখন স্নান করে আসলাম মাত্র, মানে ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই। তো সবার সঙ্গে গল্প করেছি, ছোট একটা বোন আছে আমার, ওকে একটু কোলে নিয়েছি, তারপর স্নান করলাম। আর আমি এই চুড়িগুলো পরেছি, একটু নিউলি ম্যারিড লাগে নিজেকে। তো এই তো এখন আমার বর মন্দির প্রণাম করছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম সুন্দর করে প্রণাম করেছিল, তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আমরা ওই রুমটাতেই থাকি সবসময় ঘুমানোর জন্য, আর এই দিকটা ঘর যেখানে আমরা সারাক্ষণ থাকি, খাওয়া দাওয়া সব করি। শুধু আমরা সবাই ঘুমাতে ওই ঘরে যাই, আমরা সবাই, মানে ওইটা হচ্ছে আমাদের রাতে শুধু শোয়ার ঘর, এতটুকুই। এই তো নাস্তা করতে বসলাম, এখানে আমার চা, আমার ফেভারিট চা। এই যে আরেকজন খাচ্ছি, তো আমিও এখন খাবো। আমার বর তার বন্ধুর সঙ্গে চ্যাট করছে অনেক দিন পর। ও সাধারণত কারো সঙ্গে চ্যাটিং করে না আমি ছাড়া। তো অনেকেই আমাকে বলে যে দাদাকে রিকোয়েস্ট দিয়েছি বা দাদাবাবুকে রিকোয়েস্ট দিয়েছি, বা আমার ফ্রেন্ডরা বলে যে কিরে তোর হাজব্যান্ডকে রিকোয়েস্ট দিলাম অ্যাকসেপ্ট করলো না। ও আসলে না সোশ্যাল মিডিয়া খুব একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বা চ্যাটিং করা এই জন্য ইউজ করে না। ও জাস্ট একটু নিউজ ফিডটা স্ক্রল করে, ইনফরমেটিভ কিছু নিউজ দেখে আর আমার পোস্টে কমেন্ট করে, রিয়্যাক্ট দেয়, এটাই হচ্ছে ওর কাজ। তো চ্যাটিংও খুব একটা করতে পছন্দ করে না। হ্যাঁ, যদি সামনাসামনি দেখা হয় তাহলে ও সবার সাথে ভীষণ ভালো মতো কথা বলে, বাট চ্যাটিংটা ও শুধু আমার সাথেই করে। তাই যারা যারা আপসেট যে দাদা কেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, আসলে কি দাদার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মানে ও টাইমই পায় না। ও শুধু বাসায় আবারও সেম কাজটা 2 দিন ধরে হচ্ছে, কালও হলো আজও। থ্যাংক ইউ। পিঁপড়া, ধানমন্ডিতে যে ফুল দিলে ওখানেও পিঁপড়া ছিল। পুকুর পাড়ে আসলাম, কারেন্ট চলে গেছে। বাড়িতে আমাদের সোলার আছে, হ্যাঁ, কিন্তু সোলারের ফ্যান দিনের বেলা চালিয়ে ওই বাতাস খাওয়ার মতো ধৈর্যটা নেই, এত গরম লাগছে ঘরে। তাই ও বললো চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। আমাদের আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন আবার আমাদের বাড়িতে আবার সকালে ভাত খাওয়া হয়, তা আমাদের জন্যই হচ্ছে রুটি করা হয়েছে। আমি, আমার বোন, আমার বাপি, মা। মা ভাতই খাবে, মা তো বাড়ির বউ, যেটা দেয় সেটাই খেয়ে নিতে পারে। আমিও ভাত খাই প্রত্যেকবার, কিন্তু এবার আমাকে রুটি দিল, মানে পরোটা করেছিল আমাদের জন্য। বাপ্পিও পরোটাই খায় সকালে, বাপ্পি ভাত টাত খায় না, মানে রুটি খায়। তো এই আর কি খেলাম। ভালো লাগে, পুকুর পাড়টা ভীষণ পছন্দের আমার। আগে এখানে ঘাটের মতো করা ছিল, এখানে বসতাম। তবে কি এখন হচ্ছে জল, কিছুদিন আগে যে জল বেড়ে গেল বন্যার সময়টাতে, তখন আর কি মাটি ভেঙে পড়ে যাওয়ার কারণে এখন এই জায়গাটা হচ্ছে এরকম করে বেড়া দিয়ে রেখেছে। তো তোমাদের কার কার গ্রামের বাড়ি কোন জায়গায় আমাকে একটু জানাবে। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা কংসনগর গ্রাম। এই গ্রামের সবাই আমাদেরকে মোটামুটি খুব ভালো মতোই চেনে, একটাই ঠাকুর বাড়ি, সেটা আমরা, সেজন্য। তো আমাদের ফ্যামিলিটা আবার একটু হচ্ছে দীক্ষা দেয় এরকম, তো গুরুদেব হয় অনেকেরই, কিন্তু গোসাই বাড়িও বলে অনেকে, এই আর কি। তো এই তো এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করব। বলো তোমার কেমন লাগছে আমাদের বাড়িতে দ্বিতীয়বার আসলে? বিয়ের পর দিরাগমনে এসেছিলাম, এরপর আবার এখন কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আর তুমি হাসতে পারছো না কেন? গরমের কারণে? হাসো হাসো, হাসতে হবে। ও কিন্তু খুব হাসে, খুব হাসে, কিন্তু কেন জানি না ক্যামেরাটা অন করলেই খুব ক্যামেরা শাই হয়ে যায়, এই আর কি। এই যে দেখো তো এটা কি গাছ? এটা হচ্ছে বিলম্ব বা বিলেবু গাছ। এই বিলম্ব বা বিলেবু গাছ আমাদের বাড়িতে দুটো আছে। এছাড়াও আমাদের বাড়িতে আরও অনেক গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ, পেয়ারা গাছ, তাল গাছ, নারিকেল গাছ, মানে বললেও শেষ হবে না। কতগুলো আচার কাকিমণি দিয়ে গেল খাওয়ার জন্য। এখানে হচ্ছে আমের আচার, এখানে জলপাইয়ের আচার, এটা কিসের আচার ঠিক বুঝতে পারছি না, এটাও আমের আচার। আচ্ছা, এটা বড়ইয়ের আচার, বড়ইয়ের আচার, জলপাইয়ের আচার, আমের আচার, আর এটাও আমের আচার। খাবো, এতগুলো আচার দিয়ে গেল, যদিও এতগুলো আমরা খেতে পারবো না, চলো খাওয়া যাক।
আচ্ছা, আমরা কিন্তু টেবিলে খাই না, আমাদের বাড়িতে টেবিলে কেউ খাওয়া দাওয়া করে না, সবাই হচ্ছে ফ্লোরে বসে খায়, এটা নিয়ম। আমরা হচ্ছে ওই ঘরে মাঝে মধ্যে আমরা টেবিলে বসেই খাই, তবে সবাই যখন একসাথে নিচে বসে খাওয়া হয় তখন আনন্দটাই আলাদা। তো আমরা বেশিরভাগ সময় নিচে বসেই খাই। কাকিমণি কিন্তু অনেক সুন্দর জিনিস সেলাই করতে পারে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ মেক করতে পারে, নিজস্ব ডিজাইন দিয়ে বানাতে পারে, এত সুন্দর হয় কি বলবো। তো এই জন্যই আর আমরা প্রত্যেকবার আসলে আমি আর আমার বোন এখানটাতেই থাকতাম, এই ঘরটাতেই, এই রুমটাই আমরা থাকি। কিন্তু আমাকে আর আমার হাজবেন্ডকে ওই পাশের একটা রুম আছে সেটাতে হচ্ছে থাকতে বলেছিল, বাট আমার না ওই রুমটাতে ভালো লাগে না, কারণ এই ঘরটাতে শুয়ে অভ্যস্ত হয়ে গেছে, এখন এই রুমটা ছাড়া আর কোথাও ভালো লাগে না। এখানেই কাল রাতে শুয়েছিলাম। তো এরপর উঠোনে জামা কাপড়গুলো মেলে দিলাম। আনন্দটাই আলাদা রকম বাড়ির উঠোনে জামা কাপড় মেলে দেওয়ার। এরপর আমার এক ফ্রেন্ড বলল যে তুই যেই রুমটাতে আছিস একটু আমাকে দেখা, খুবই সুন্দর তো দেয়ালের পেইন্টগুলো। তো এগুলো অনেক আগেই করা হয়েছে। তো আমার ফ্রেন্ডের ভালো লেগেছে বলে ওকে দিলাম। এরপর আমি বারান্দায় গিয়ে দেখলাম একজন ঢাক বাজাতে এসেছে। এরপর আমি আমার ছোট ভাইটাকে খাইয়ে দিচ্ছিলাম। আমি ছোটবেলা থেকেই না মানে আমার ভাই বোনদেরকে খাইয়ে দিতে খুবই পছন্দ করি। খেতে বসে গেলাম, সেও খাচ্ছে, আমি ভাইকে খাওয়াচ্ছিলাম বলে আমারটা দেরি হলো। খেতে বসলাম, এটা হচ্ছে শুটকি ভর্তা, এখানে হচ্ছে সব কিছু নিয়ে মিক্সড একটা ভাজি, এটা ভেজ। তারপর এখানে হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর ওটা আমার জামাইয়ের দেওয়া প্রসাদ। ওই স্যালাদ আছে, আরও নেক্সট আইটেম আসলে দেখাচ্ছি। এরপর চলে আসলো পুঁইয়ের ডাঁটা, এটা এত মজা হয়েছিল। তারপরে ছোট মাছের চচ্চড়ি, যেটা হচ্ছে টমেটো দিয়ে করা হয়েছিল, মলাই বা মলন্দি মাছ। এটা আমার খাওয়া আমাদের বাড়িতে বেস্ট রান্না, এটা আমি ছোটবেলা থেকেই খুবই পছন্দ করি। সবাই খাচ্ছে ওখানে বসে, আমাকে এখানে দিয়ে গেল, মানে বিয়ের পর মেয়েরা বোধ হয় বাড়ির গেস্ট হয়ে যায়, বাট আমার একটা প্লাস পয়েন্ট আছে, যেটা আমারই বাড়ি, মানে আমি কখনোই গেস্ট হব না, আমি এখানকার স্থানীয় হব। ওখানে একজন বসে আছে, একটা লোক, ইয়াম্মি, জাস্ট অসাধারণ। এরপর ছিল রুই মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটা পাতলা ঝোল, কিন্তু আমি অল্প একটু মাছ নিয়েছি কারণ আর খেতে পারছিলাম না। আর চিকেন কষাও করা হয়েছিল, সেটাও আমাকে দিয়েছিল, ছোট ছোট পিস করে করা হয়েছিল। আর লাস্টে ডাল ছিল। আচ্ছা, সবাই কিন্তু চিকেন খায় না আমাদের বাড়ি, শুধু আমরা গিয়েছি বলে আমাদের জন্য স্পেশালি করা। এরপর কাকিমণি আমার একটা শাড়ির আঁচল সেলাই করে দিয়েছিল। তারপর বাইরে গিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর আমার ছোট কাকুর মেয়েটাকে কোলে নিয়ে আমি একটু আদর করছিলাম, গান গাচ্ছিলাম। আমার প্রত্যেকটা ভাই বোনই আমার কাছে ভীষণ প্রিয়, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বলে ওকে খুবই কম সময় পেয়েছি আমি। তো এরপর আমি সবুজ শাড়িটা পরবো বলে ঠিক করেছি, কিন্তু আমার মেঝো ঠাম্মি আমাকে, যেহেতু বিয়ের পর প্রথমবার গিয়েছি বলে, একটা শাড়ি দিয়েছে, তাই এটাই পরে নিয়েছি। তো গাইজ, আমাদের বাড়ির একটা নিয়ম বা আমাদের গ্রামেরও এই নিয়মটা, নতুন জামাই এলে বা নতুন বিয়ের পর কেউ এলে প্রথম হচ্ছে মন্দিরে লুট দেয়, মানে হচ্ছে কেউ বাতাসা লুট দেয়, কেউ মিষ্টি লুট দেয়, মানে এক একজন এক একটা লুট দেয়, সেটা তার ইচ্ছা। তবে হ্যাঁ, আগে ভগবানের কাছে নিবেদন করতে হয়, তারপর সবাইকে দিতে হয়। ধ্বনি দিয়ে আমাদের ধর্মীয় নিয়মে অনেকেই বুঝবেন, তো বা বুঝে থাকবে অনেকে। সেটা আমরা যখন দিরাগমনে এসেছিলাম সেটা করার সুযোগই হয়নি, কারণ দিরাগমনে এমনিতেই বাড়ি ভর্তি মানুষজন থাকে, তার মধ্যে ওই জামাই আদর, আবার জামাই খরচ করে, সেই দিনটা খুব হইচইয়ের মধ্যে কেটে যায়। তো আর হচ্ছে সেই কাজটা করা হয়নি। তো এবার হলো আমরা বিয়ের পর দ্বিতীয়বার এলাম, তো এই কারণে এবার হচ্ছে সেই কাজটা করা হয়েছে, আজকে লুট হলো। তো ক্লিপগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি, আর আমি একটা শাড়ি পরেছি অনেক সুন্দর, আমি পিকচার্স অ্যাড করে দিব অবশ্যই। আর যদিও তোমরা পিকচার্সগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ইটস মি সপ্তর্ষিতে তোমরা দেখে আসতে পারো, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার বাড়ি থেকে আমার ঠাম্মিরা, আমার মেজো ঠাম্মিরা। তো এই আর কি, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, সবাই মিলে একটু আড্ডা দেবো, এই আর কি। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ, খুব 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 ভালো কাটলো, আর আমি খুবই খুশি।
তো এরপরে হচ্ছে আমরা সবাই বাইরে চলে এসেছি আর আমাদের বাইরের লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই এই জায়গাটা একটু অন্ধকার লাগছে। এই যে আমার ঠাম্মিকে যে নতুন শাড়িটা দিয়েছে আমার ঠাম্মি পরেছে আর সবাই মিলে ভীষণ মজা করছিল। আমার ঠাম্মি খুব একটা সাজগোজ করে না, নতুন শাড়ি দিলে কখনোই পরতে চায় না, কিন্তু সেদিন পরেছিল। আমি সত্যি খুবই লাকি ফিল করেছি ব্যাপারটাতে যে আমার দেওয়া শাড়িটা ঠাম্মি পরেছে। আর আমার ঠাম্মি সবসময় সাদা শাড়ি পরে। আর এই যে আমাদের বাড়ির একাংশ, এখানে কাকুরা কেউই নেই, কারণ এক একজন কাজের জন্য এক এক জায়গায় থাকে। আর আরেকজন কাকিমণি তিনিও নেই, আরেকটা ঠাম্মিও নেই, এছাড়া বাড়িতে সবাই আছে। ভীষণ আনন্দ হচ্ছিল, গ্রামের বেশ অনেকজন মানুষজন এসেছিল। আর হচ্ছে আমাদের বাড়ির এটা নিয়ম, নতুন জামাই গেলে বাতাসা লুট দিতে হয়, তো বাতাসার পরিবর্তে মিষ্টি এনেছিল আর হচ্ছে তরমুজ এনেছিল, সাথে পান সুপারি ছিল। গ্রামের অনেকে এসেছে। তারপরে এই যে আমার দাদু, আমার বাবার বড় কাকা, উনি আমার বাবার যে বাবা, মানে আমার দাদু জীবিত নেই, উনি অনেক ছোটবেলায়, আমার বাপি যখন অনেক ছোট তখনই মারা গেছে। তো বাপ্পির এই কাকা, যে এই দাদুই আমাদের সবাইকে আগলে রেখেছে, পরিবারটা এখনো একত্র আছে। তো এখানে হচ্ছে আমার সব কাকিমণিরা আছে, পিপি আছে আর আমার মেছো ঠাম্মি আছে। হরি হরি বল। আমরা সবাই মিলে ছবি তুলেছি, ফ্যামিলি ফটো সেশন চলছিল। এরপর যে চকলেটগুলো আনা হয়েছিল গপু সোনার জন্য, সেগুলো সব বাচ্চাদের মধ্যে দেওয়া হচ্ছে। প্রথমে আমার ছোট্ট কাকাতো বোনটাকে দেওয়া হলো। আর এই যে এখানে হচ্ছে লুট দেওয়ার যে তরমুজ আর হচ্ছে মিষ্টি রাখা আছে, এগুলো সব আমার মেঝো ঠাম্মি খুব সুন্দর করে গ্রামের যারা যারা এসেছিলেন সবার মাঝে দিয়ে দিচ্ছে প্রসাদগুলো। তারপর ওই যে আমার পিসতুতো ভাই আর আমার বর, আমরা সবাই প্রসাদ নিয়েছি। আবার কাকিমণি হচ্ছে চিপস ভেজে দিল, মনের মধ্যে রং এখন লেগেছে, চিপস ভেজে দিল কাকিমণি। মনে রং লেগেছে গাইস। একটা চিপস খেয়ে নি। তো এরপর কাকিমণি হচ্ছে নিমকি আর মুরলি দিয়ে দিল। এগুলো হচ্ছে আমার কাকিমণির যে বাবা, সেই দাদু এনেছিলেন আমাদের জন্য, কাকিমণি যত্ন করে রেখে দিয়েছে আমরা আসবো বলে। এরপর আবার রাতের খাবার খেতে বসে পড়লাম। একই মেনু ছিল, শুধুমাত্র ডিমটা নতুন করে ভেজে দিয়েছে রাতে খাওয়ার জন্য। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে অন্যান্য দিনের পর্বগুলো আসছে।